Welcome to the second episode of My Summer Tiffin Diaries. এই সিরিজে আমি অনেক সহজ টিফিন রেসিপি নিয়ে আসবো যেগুলো বানাতে কম সময় লাগে, হেলদি আর সারাদিনের জন্য আপনার পেট ভর্তি রাখবে। আজ বানাতে চলেছি ভাপা পনির র্যাপ। এই রেসিপিটা এতই সহজ আর এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যে আপনি সকালে উঠে 15 থেকে 20 মিনিটের মধ্যে রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তো ভাপা পনির র্যাপ বানানোর জন্য অবশ্যই আমাদের পনির লাগবে। পনিরটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এবার পনিরটাকে আমরা ম্যারিনেট করতে দেব। ম্যারিনেশনের জন্য বেশি কিছু লাগবে না। টক দই লাগবে, অল্প কিছু গুঁড়ো মশলা যেমন ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর লাগবে পরিমাণ মতো নুন আর কয়েকটা ফ্রেশ কারি পাতা। যদিও কারি পাতাটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু কারি পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স হবে। এবার এই মিক্সচারটাকে ভালোভাবে মিক্স করে নেব আর পনিরগুলো এতে ম্যারিনেট করে রেখে দেব। বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট, তাহলেই হবে। যতক্ষণে পনিরটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি এখানে একটু আটা মেখে নিয়েছি। তবে আপনারা যদি আরো তাড়াতাড়ি করতে চান তাহলে আটাটা আগের দিন রাতে মেখে ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন। যেমন নর্মাল রুটির আটা মাখা হয় সেইভাবে আটাটা মেখে লাস্টে একটুখানি ঘি দিয়ে আটাটাকেও খানিকক্ষণ রেস্ট করতে দেব, ওই 2 থেকে 3 মিনিট। এবার আমরা রুটি বেলে নেব। আটার গুঁড়ো দিয়ে বেশ পাতলা করে রুটিটা বেলতে হবে। যতটা পাতলা পারবেন ততটা বেলবেন, তাতে সুবিধা হবে। এরকমই আরো সহজ সুন্দর টিফিন রেসিপির জন্য এই সিরিজটাকে ফলো করতে ভুলবেন না। আর সিরিজটা মিস যাতে না করেন তার জন্য সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, আর একটা লাইক করে দিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। অবশ্যই জানাবেন যে আপনার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে। তো যাই হোক, এখানে রুটি বেলে নিয়েছি। রুটিটা গোল হয়নি, তবে আই ডোন্ট থিঙ্ক দ্যাট ম্যাটার্স। এবার রুটিগুলোকে প্যানের মধ্যে দিয়ে অল্প একটু সেঁকে নেব। রুটির কালারটা শুধু চেঞ্জ করব, রুটিটা কিন্তু পুরোপুরি সেঁকবো না বা একদম ফোলা ফোলা করব না, জাস্ট একটু কাঁচা ভাবটা কাটিয়ে নেব আর কি। এবার ওই ম্যারিনেট করা পনিরগুলো রুটির মধ্যে রেখে র্যাপের মতো করে রুটিগুলোকে মুড়ে নেব। আর এই র্যাপগুলোকে একটা বাটার পেপার বা পার্চমেন্ট পেপার বা যে কোনো ধরনের কাগজ দিয়ে মুড়ে নেব, যাতে এগুলো খুলে না যায়। এবার একটা প্যানের মধ্যে জল গরম করতে দিয়ে ওই পনির র্যাপগুলোকে স্টিম করব বেশিক্ষণ না, ওই 6 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে স্টিম করে নেব।
6 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে অল্প একটু ঠান্ডা করে নেব, আর তারপর ডায়াগোনালি কেটে আমরা লাঞ্চ বক্সে ভরে নেব। এই পনির র্যাপগুলো কিন্তু একটা বা দুটো খেয়ে নিলে আপনার সারাদিনে আর খিদেও পাবে না। আর যেহেতু এগুলো স্টিমড, তাই একেবারেই হেলদি। আর কারি পাতার জন্য এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করি আমাদের সবারই ভালোই লাগবে। এখানে লাঞ্চ বক্সে আমি পনির র্যাপের সাথে সাথে কিছুটা কাটা আম আর একটা সুগার ফ্রি কুকিজ রেখে দিয়েছি। এইভাবে আমাদের আজকের টিফিন সিরিজ শেষ হয়ে গেল। পরের দিন আবার আসবো একটা নতুন হেলদি টিফিন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।